সোনার গো রাঙ্গা ও ও ও ও চাঁদে ও চাঁদে আমার গোরা গোরা চাঁদে গোরা চাঁদে নাই তু লো না রে আহা মোরি আরে মোরিয়া আয়া রে আমার গো চাঁদে তোরা চাঁদে নাই লো রে আহামরি আরে চাঁদের নাই তুলনা আমরে আরে মরিয়া আমার গোরা চাঁদে নাই তুলনা আহামরি আরে মরিয়া চাঁদের নাই তুলনা আহা মরিয়া রে মরিয়া আহা রে আমার গোরা চাঁদে নাই তুলনা আহা মরিয়া রে মরিয়া রে আমার গোরা চাঁদে গোরা চাঁদের নাই তুলনা আহা মরিয়া রে মরিয়া রে আমার গোরা চাঁদে নাই তুলনা আহা মরিয়া রে ওকে আয়া রে আমার গোরা চাঁদে নাই তুলনা আহা মরি সোনার গো রাঙ্গে তিন মাঝে আরে কিবা এটি মাঝে আরে কি বাইতে নব অনমাদে আরে কি বাইতি নভু বন মাঝে আরে কি বাইতে নব বনমাদে আর কি বাইতি নভু বন মাঝে সোনার গো রঙ্গ চাঁদে
ভোকাল মনিটরে বাড়ান মেন ভোকাল দিব তুলনা এতে লঘু ভুবন মাঝে যার নাহি সীমা 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 বন মাঝে যার নাহি সীমা আমার গোরা চাঁদের নাই তুলনা আমার গোরা চাঁদের নাই তুলনা আমার গোরা চাঁদের নাই আমার তুলনা গোটা চাঁদে নাই তুলনা এই ত্রিভুবনে যা নাই তুলনা আমার গোরা চাঁদের নাই তুলনা এই ভুবনে যার নাই তুলনা বলে ভুবন মোহন গোরা চাঁদের ভুবনে যার নাই তুলনা আমার ভুবন মোহন গোটা চাঁদে ভুবনে যার নাই তুলনা আমার ভুবন মোহন গোটা চাঁদে ভুবনে যার নাই তুলনা ভুবন মোহন গোরা চাঁদের ভুবনে যার নাই তুলনা আমার ভুবন মোহন গোটা চাঁদে আমার গোরা চাঁদের নাই তুলনা আর তিন ভুবন মাঝে যার নাহি সীমা সীমা এটি নব কোন মাঝে যার নাহি সীমা জলিতাই দেখুন মা এই কলিযুগ পুরুষোত্তম পতিত পাবন গৌরহরি তিনি কলিযুগের অবতার আমার গৌর অবতার তিনি এসেছেন এই ধরাধামে কলিযুগে তাহলে এই কলিযুগ পুরুষোত্তম পতিত পাবন শ্রী গৌরহরি এই কলিকালে সুধাম নবদ্বীপে এলেন কেন কি প্রয়োজন ছিল তার আসার না তার আসার একটাই কারণ সেটা কি কারণ অনার্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িত মুন্বত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শ্রী শচী নন্দন অর্থাৎ অনর্পিত শব্দের অর্থ কি অনর্পিত এই যে শব্দটি এর অর্থ কি খুব মন দিয়ে খুব মনোযোগ সহকারে শুনতে হবে অনর্পিত মানে যেটা কোনোদিন কোনো কালে অর্পিত হয়নি মানে প্রকাশ হয়নি সেই অনর্পিত ধন এখানে কি বোঝাতে চেয়েছে হরিনামকে এই যে হরিনাম ধন এ হরিনাম ছিল কোথায় বাবা এ হরিনাম ছিল গোলকে কোনো কালে কোনো যুগে কোনোদিন প্রকাশিত হয়নি এই হরিনাম রাধারানীর খাস ভান্ডারে ছিল বহুদিন সংগোপনে কেউ নিতে পারেনি হরিনাম কিন্তু
আমার গৌরহরি সেই গোলক বৃন্দাবন থেকে রাধারানীর খাস ভাণ্ডারের মহামূল্য সেই নাম প্রেম আমার গৌরহরি নিয়ে এলেন আমাদের মতো কলির জীবের জন্য। কেন? কারণ এই যে কলিযুগ, এই কলিযুগ কিন্তু বাবা পাপাচ্ছন্ন। এই কলিযুগ পাপে আচ্ছন্ন। এই পাপ বিনাশের জন্য, কলিযুগের মানুষের এই পাপ থেকে উদ্ধার করবার জন্য আমার গৌরহরি হরি নাম নিয়ে এলেন। আজ আমাদের কত বড় সৌভাগ্য বাবা, যে আজ গৌরহরির নির্দেশিত পথ। কি নির্দেশ করেছেন? হরিনাম। সেই নির্দেশিত পথ হরিনাম সংকীর্তনে উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই মিলে একসঙ্গে গাইব মধুর হরিনাম। একসঙ্গে সবাই মিলে আমরা বসে কীর্তন শ্রবণ করছি। এ সৌভাগ্য কজনের ঘটে বাবা? কজনের ঘটে? একমাত্র যার ভাগ্যে আছে, যার আছে ঘটে, তারই ভাগ্যে ঘটে। কৃষ্ণ নাম শোনার সৌভাগ্য সবার হয় না। একমাত্র যার ভাগ্যে আছে তার ভাগ্যেই ঘটে। আজকে আমরা সকলে এসেছি হরির বাসরে, যেখানে স্বয়ং শ্রীহরি বাস করেন, সেই হরিবাসরে আজকে আমরা উপনীত হয়েছি। আজ ভক্ত ভগবান এক জায়গায় আছেন। তাই তো মহাপ্রভু কলির জীবের জন্য এই মধুমাখা নাম এনে কলিজীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে অযাচকে বিতরণ করলেন। আর ডেকে ডেকে বলছে, ওরে জীব, ওরে কলির জীব, তোরা আর পিছিয়ে থাকিস না, তোরা আর এই পাপে পড়ে থাকিস না, আয় তোরা আমার কাছে আয়। এই দেখ আমি তোদের লাগি মহামূল্য রত্ন এনেছি। ওরে তোরা প্রেম নিবি আয়, বদন ভরি বল রে হরি না, তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয়, বদন ভরি বল রে হরি না। তোরা প্রেম নেবে আয়, বদন ভরে বল রে হরি তোমরা নাম। লরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোরা রে কি শরীর প্রেম নিতাই রাখে এই কিশোরীর প্রেম তোমরা না, আমি তোমাদের জন্য এনেছি। তোমরা লরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোমরা লরে কিশোরীর প্রেম আমার নিতাই ডাকে আয়। না না, শুধু নিতাই একা নয়, আরো কে ডাকছে? না, ওগো নিতাই ডাকে আয় আয় প্রাণ আমার গৌর ডাকে আয়। নিতাই ডাকে হরি বল। আয় আয় প্রাণ, তোরা আমার কাছে আয়। আমার গৌর ডাকে আয়। ওগো নিতাই ডাকে নিতাই ডাকে আয় আয় প্রাণ আমার গৌর ডাকে আয়। আর নিতাই ডাকে আয় আয় প্রাণ আমার গৌর ডাকে আয়। আজ শান্তি পুরো ডুবো ডুবো নদে ভেসে যায়।
স্মৃতি পুরো ডুবো ডুবো নদে ভেসে যায় আবার কুল ভাঙিয়া ঢেউ ভাসিয়া লাগলো গোরার গায়ে। আবার কোল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগল গোড়ার পায় আজ কুল ভাঙিয়া ঢেউ ভাসিয়া লাগলো গোরার গায়ে। আবার কোল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগল গোড়ার পায় তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে গোর ডাকে তোরা প্রেম নিবে আয় বদন ভরে গৌর ডাকে আয় তাহলে বুঝতে হবে মা যে এ জগতে যত রকমের মূল্যবান বস্তু আছে সকল বস্তুর সেরা আর সকল বস্তুর থেকে অধিক অধিক মূল্যবান বস্তু হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন। তবে কি জানেন তো কীর্তন কিন্তু এক প্রকার নয়, কীর্তনের ভাগ আছে। কীর্তন কিন্তু 4 প্রকার। এই ব্যাখ্যাগুলো আপনারা জেনে রাখুন। কীর্তন কি? আমরা যে কীর্তন বলতে অনেকে বুঝি যে কীর্তন বলতে কি এই পদাবলী কীর্তন, না, কীর্তন বলতে কিন্তু শুধু পদাবলী কীর্তন নয়, কীর্তনেরও ভাগ আছে। সেগুলো কি আমি এক এক করে বর্ণনা করে দিচ্ছি, আপনারা জেনে রাখুন। 1 নম্বর হচ্ছে কীর্তন। প্রথমেই বলি কীর্তন। কীর্তন কাকে বলে? বাক্য দ্বারা যেটা পরিবেশন করা হয় সেটা এক প্রকার কীর্তন। যেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত পাঠ, এটা এক প্রকার কীর্তন। কেননা কীর্তন মানেটা কি? কীর্তন মানে একটু বলে দিই, শ্রীখোল করতাল সুর সংযোগে ভগবানের যে কীর্তিগুণ কথা শোনা বা জানা যায় তাকেই বলা হয় কীর্তন। কীর্তন এক প্রকার ভাগবত পাঠকেও বলা যায়, এটাও তো ভগবানের গুণ কীর্তন করা হয়, বাক্য দ্বারা পরিবেশন করা হয়। জয় রাধে। এটা গেল কীর্তন। এবার আসি 2 নম্বর সংকীর্তন। সংকীর্তনটা আবার কীর্তনের সঙ্গে গুলিয়ে ফেলবেন না, সংকীর্তন কিন্তু আলাদা। সংকীর্তন কাকে বলে? উচ্চ ঈশ্বরে উচ্চ উচ্চারণে যে নাম সংকীর্তন করা হয় সেটাই হচ্ছে হরিনাম সংকীর্তন। যেটা আপনারা শুনে থাকবেন, অষ্টপ্রহরে হয়, 16 প্রহরে হয় হরিনাম সংকীর্তন। দিবারাত্রব্যাপী যে হরে কৃষ্ণ 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 হরে হরে দিবারাত্রব্যাপী সকলে গেয়ে থাকেন, উচ্চ উচ্চারণে যে নাম গেয়ে থাকেন ওটাই হচ্ছে হরিনাম সংকীর্তন। 2 নম্বর গেল সংকীর্তন। এবার আসি 3 নম্বর, কি? স্মরণ কীর্তন। স্মরণ কীর্তন কি? Remembering and meditating in the mind is also called kirtan. অর্থাৎ মনে মনে স্মরণ করা, রিমেম্বার মানে মনে মনে স্মরণ করা, আর ধ্যান করে যে কীর্তন করা হয় মনে মনে, সেটাই হচ্ছে স্মরণ কীর্তন। যেমন আপনারা লক্ষ্য করবেন যারা বৈষ্ণবরা আছেন তারা জপের মালা হাতে নিয়ে স্মরণ করে করে জপ করে কীর্তন করে, নাম জপ করে, নাম স্মরণ করে, এটাও কীর্তন। একে বলা হচ্ছে স্মরণ কীর্তন। এইবার আসি 4 নম্বর পদাবলী কীর্তন। পদাবলী কীর্তন কাকে বলে? মহাজনের পদ অবলম্বনে যে কীর্তন করা হয় তাকেই বলা হয় পদাবলী কীর্তন। কীর্তন performed on the basis of a Mahajan's pada is called Padavali Kirtan. তাহলে পদাবলী কীর্তনটা কি? মহাজন। মহাজন কারা?
যারা শাস্ত্রকর মহাজন, লীলা দর্শন করে, যারা সাক্ষাৎ লীলা দর্শন করে অনুভূতি করে পদাবলী রচনা করে গিয়েছেন, তারা হচ্ছেন মহাজন। আর তাদের লিখিত পদ অবলম্বনে যে কীর্তন করা হয় তাকেই পদাবলী কীর্তন বলা হয়। তাই আপনারা কীর্তন শুনলেই বুঝতে পারবেন কোনটা কোন কীর্তনের মধ্যে পড়ছে। আজ যেটা চলছে এটা কিন্তু শুধুই পদাবলী কীর্তন। অবশ্যই এটা ভক্ত লীলা, তবু এটা কিন্তু পদাবলী কীর্তন। এটা বাবা আপনারা আস্বাদন করতে করতে আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে? আপনারা আস্বাদন করুন মনোযোগ দিয়ে। কীর্তন কিন্তু অনুভূতির জিনিস, অনুভূতি করতে হবে। কীর্তন খুব কঠিন বস্তু, না বুঝলে, না আস্বাদন করলে, না অনুভূতি করলে কীর্তন বোঝা যায় না। আজকে গৌরহরি রাধারানীর খাস ভাণ্ডার থেকে আমাদের জন্য নাম এনে দিলেন। এ হরি নাম শ্রবণ করলে চির আবদ্ধ এই হৃদ মন্দিরের কপাট খুলে যায়, কৃষ্ণ প্রেমের উদয় হয়, ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। হরি নামের এত ক্ষমতা, এত মহিমা। তাই আমাদের একমাত্র কর্তব্য কি মা? আমরা যে কলিযুগের মানুষ, আমাদের একমাত্র প্রধান কর্তব্য হচ্ছে হরি নাম করা। তাই আমাদের একমাত্র ভজন শ্রীগুরু গৌরাঙ্গ চরণ। তাই বলছে, দয়া করো শচীশত নবদ্বীপ আর দয়া করো, আর দয়া করো সচিসুত নবদ্বীপ সকল ভুবন জন লোচন সকল ভুবন যেন লোচন ভাই, সকল ভুবন জন লোচন সকল ভুবন জন লোচন এইবার আমায় কৃপা করো, এইবার আমার কৃপা করো, এইবার আমায় কৃপা তুমি করো। এইবার আমার কৃপা করো, শচীসুত গৌর হরি, এইবার আমায় কৃপা করো, সচিসুত গৌর হরি, ওহে নবদ্বীপের পূর্ণচন্দ্র এইবার গৌর হরি নবদ্বীপের পূর্ণচন্দ্র যিশুত গৌর হরি, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, সকল ভুবন মজ লোচন ভাই, সকল ভুবন জন লোচন জয় রাধে। তবে দেখুন, আরেকটি কথা আমি বলতে চাই যে কীর্তন এ এমন এক সঙ্গীত, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন, নিজেও তো অনেক গান রচনা করেছেন, তবুও তিনি বলেছেন যে কীর্তন এ জগতে যত রকমের সঙ্গীত আছে সমস্ত সঙ্গীতের থেকে ঊর্ধ্বে হচ্ছে কীর্তন। সর্বশ্রেষ্ঠ আসন দেওয়া হয়েছে কীর্তনকে। তিনি সমস্ত সঙ্গীতকে যেমন সম্মান করতেন, কীর্তনকে তিনি যথাযোগ্য সম্মান করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ছিলেন কীর্তন প্রেমী। শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, কাজী নজরুল ইসলাম ছিলেন কীর্তন প্রেমী। রবীন্দ্রনাথ ঠাকুর আজ কীর্তন প্রেমী ছিলেন তার প্রমাণ কি? তার লেখা যে গানগুলো জানেন, তিনি নিজের ছদ্মনামে বৈষ্ণব পদাবলীর অনুকরণে অসংখ্য গান রচনা করে গিয়েছেন, যেটা তার ছদ্মনামে ভানু সিংহের পদাবলী নামে পরিচিত। তা না হলে আজকে আমাদের কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, এদিকে শান্তিনিকেতনে বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কীর্তন নিয়ে কিন্তু চর্চা চলছে। কীর্তন নিয়ে অনেকে পড়াশোনা করছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে, রিসার্চ করছে কীর্তনের উপরে। কারণ কীর্তন এমন এক সাবজেক্ট, যে সাবজেক্ট মানে যে বিষয়টা নিয়ে পড়লে মনে তো অবশ্যই ভক্তি আসবে,
ঈশ্বরের প্রতি মানে ঈশ্বরকে নিয়ে যে ভাবনা চিন্তা, এই কলিযুগে যে নাম ছাড়া গতি নাই, কীর্তন এত কেন কীর্তনকে প্রাধান্য দেওয়া হয় সেটা আমরা জানতে পারি। ভগবানের প্রতি একটা বিশ্বাস আসে, আমরা সবই জানতে পারি কীর্তন এই বৈষ্ণব পদাবলী নিয়ে চর্চা করলে। সেই জন্য আজকে বিভিন্ন জায়গায় পদাবলী নিয়েও অনেকে চর্চা করছে, বৈষ্ণব পদাবলী নিয়ে। আমি নিজেও করছি, কীর্তন নিয়ে পড়াশোনা করছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একা নন, আরো আছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তিনি যেমন জাতিতে ছিলেন ইসলাম ধর্মের মানুষ, তেমনি অপরদিকে কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ প্রেমী। তিনি যেমন নিজের ধর্মকে ভালোবাসতেন, পাশাপাশি সব ধর্মকেই তিনি সম্মান করতেন। এটাই তো আমাদের কর্তব্য, নিজের ধর্মকেও সম্মান করা, অন্য ধর্মকেও সম্মান করা। তো তিনি সেটা করতেন। তিনি এত কীর্তনকে ভালোবাসতেন, এত ভগবানকে ভালোবাসতেন যে তিনি আমাদেরকে অসংখ্য কৃষ্ণ বিষয়ক গান উপহার দিয়েছেন। একবার ভেবে দেখুন তো, তার লেখা যে গানগুলো আছে, হে গোবিন্দ রাখো চরণে, কে লিখতে পারে এমন গান? তার মধ্যে যদি কৃষ্ণ ভক্তি এতটুকু পরিমাণে না থাকে, কিভাবে সে গানগুলো রচনা করবে? গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, কার লেখা গান? নজরুলজির লেখা গান। এই যে গানগুলো, সখী শেহরে কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। এই যে গানগুলো, আহা, আমরা একটি গান শুনে নেব, বড় গাইতে ইচ্ছে করছে একটি গান আমার। সখী শেহরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী শেহরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী শেহরি কেমন বল। আসে এই পৃথিবীতে, গায়ে রাধা নাম বাঁশুরিতে। সে কি আসে এই পৃথিবীতে, গায়ে রাধা নাম বাঁশুরিতে। যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী শেহরি কেমন বল। এই যে গান তিনি রচনা করেছেন, গানের মধ্যে কি ব্যাখ্যা, শুধু একবার অন্তর দিয়ে ভাবুন, কি ব্যাখ্যা আছে। সখী শেহরি কেমন বল, তিনি জানতে চাইছেন যে ওরে, তোরা যে হরিকে দর্শন করেছিস, তার নাম শুনলে নাকি চোখে জল আসে। সে হরি কেমন, কেমন সে, আমি তাকে দর্শন করতে চাই। যার নাম শুনলে নয়নে জল চলে আসে, সে হরিটা কেমন? সে কি এই পৃথিবীতে আসে?
যে যে রাধা না বাসরিক, সে কি পৃথিবীতে আসে যার অনুরাগে বিরহ যমুনাও চঞ্চল হয়ে ওঠে। আহা, আরো লিখলেন, তার কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বেশি নাকি, মায়া ভুলাইতে মায়া বেশি নাকি করে গো মায়ারো ছল। কেমন না শোনে যা এত প্রেম জাগে, চোখে আলো এত কেমন কাজী নজরুল ইসলাম শুধু নয়, স্বামী বিবেকানন্দ, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, বিভিন্ন সঙ্গীতজ্ঞ, বড় বড় মনীষী যাদেরকে আমরা পেয়েছি, পৃথিবীতে এসেছেন, তারা সকলে কীর্তনকে যথাযোগ্য মূল্যায়ন করে গিয়েছেন। আমরা তো কীর্তনকে মূল্য দিতে জানি না। অনেক জায়গায় কীর্তনে গেলে শুনি, কীর্তন বাদ দাও, ভজন করো, ভজন করো, ভজন করো, নাচো, বাউল করো। পদাবলী কীর্তন সম্পূর্ণ আলাদা। একমাত্র যারা মন প্রাণ দিয়ে শ্রবণ করেন, রসিক ভক্ত, তারা একমাত্র জানেন যে পদাবলী কীর্তনের আসল রস, আসল মাধুর্যতা কোথায় লুকিয়ে আছে। আপনারা কীর্তন শুনুন, কীর্তন শুনুন, সবই প্রয়োজন। কীর্তনের মধ্যে সবই আসবে। ভজনে অবশ্যই মায়েরা আনন্দ করতে পছন্দ করেন, লাস্টে অবশ্যই দুই একটা ভজন হবে, কিন্তু কীর্তনের মধ্যে এর বেশি আর অন্য কিছু নিয়ে আসা ঠিক নয়। কীর্তনটা কীর্তনের মতোই গাইতে হবে। কেমন? রাধেশ্যাম। তাহলে কীর্তন গাইবার সময় দেখবেন তদুচিত গৌরচন্দ্রিকা কীর্তন আমরা আস্বাদন করে থাকি। কিন্তু কেন? অনেকে প্রশ্ন করতে পারেন যে মাগো, কীর্তনের মধ্যে যে গৌরচন্দ্রিকা করা হয়, কেন করা হয়? তো উত্তরটা আপনারা জেনে রাখুন। এই কলিকালে, কলিযুগে আমার গৌর হরি না এলে আমরা কৃষ্ণলীলা অনুভূতি করতাম না। আজকে বসে বসে আমরা কীর্তন শ্রবণ করছি, এই কীর্তন শ্রবণ করার সৌভাগ্য আমাদের ছিল না। আজকে গৌর হরি যেচে যেচে নাম বিতরণ করে দিয়েছে বলে আজকে কীর্তনকে জানতে পারছি, চিনতে পারছি। চিনিয়ে দিয়েছে তো গৌর হরি, নিত্যানন্দ প্রভু। তাই অবশ্যই গৌরকে আগে জানতে হবে, তারপরে কৃষ্ণকে জানবো। আগে গৌর আর নিতাই, তাকে আগে জানতে হবে। তবে শুধু গৌরকে জানলে হবে না, নিতাইকে আগে ভজন করতে হবে। নিতাইকে ভজন করলে কি হবে? গৌরকে পাওয়া যাবে। আর গৌর পেলে কি হবে? ব্রজে যাওয়া যাবে। আর ব্রজে গেলে রাধা গোবিন্দের যুগল মাধুরী আমরা দর্শন করতে পারবো। নিতাই গৌর হরি।
হরিবল। হরিবল হরিবল। কিন্তু নিতাইকে আমরা কাছে পেয়েও পেলাম না কেন? তোমরা ভজ নিতাই, ভজ তোমরা নিতাই, ভজনিতাই ভজনিতাই। তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা ভজনিতাই ভজনিতাই। তোমরা ভজলে নিতাই, পেতে নিতাই, ভজ ভজনিতাই ভজনিতাই। ভজলে নিতাই পেতে নিতাই ভজনিতাই তোমরা বলো ভজনিতাই। নিতাই, বলো নিতাই, তোমরা বলনিতাই বলনিতাই। বলো নিতাই, বলো নিতাই। তোমরা বলো নিতাই বলো তোমরা নিতাই। বললে নিতাই, পেতে নিতাই, বলনিতাই বলনিতাই। তোমরা বললে নিতাই পেতে নিতাই বলো নিতাই বলো নিতাই। ডাকো নিতাই, ডাকো নিতাই, তোমরা ডাকো নিতাই ডাকো তোমরা নিতাই। ডাকো নিতাই, ডাকো নিতাই, তোমরা ডাকো নিতাই ডাকো তোমরা নিতাই। ডাকলে নিতাই, পেতে নিতাই, ডাকো নিতাই ডাকো নিতাই। ডাকলে নিতাই পেতে নিতাই ডাকো নিতাই ডাকো নিতাই। ডাকলে নিতাই, পেতে নিতাই, ডাকো নিতাই, ডাকো নিতাই। ডাকলে নিতাই পেতে নিতাই ডাকো নিতাই ডাকো কি নিতাই। বলছে মা? ভজনিতাই, ভজনিতাই। নিতাইকে ভজন করনি বলে নিতাইকে পাওনি। তাই নিতাইকে পেতে হলে আগে ভজন করো। নিতাই ভজ, ভজনিতাই, ভজনিতাই পাওনি। এরপর কি আসছে? ডাকো নিতাই, ডাকো নিতাই। নিতাইকে ডাকো, ডাকলে নিতাইকে পাবে। এতদিন ডাকো নিতাই, নিতাইকে পাওনি। বলো নিতাই, বলো নিতাই। নিতাই বলে ডাকো, তাহলে নিতাইকে পাবে। এতদিন বলো নিতাই, নিতাইকে পাওনি। বলো নিতাই, বলো নিতাই। ধরো নিতাই, ধরো নিতাই। নিতাইকে ধরলে গৌরকে পেতে, নিতাইকে ধরলে নিতাইকে পেতে। কিন্তু তোমরা ধরনি বলে নিতাইকে পাওনি, তাই না? সেই জন্য নিতাইকে ভজন করতে হবে। নিতাই ভজলে গৌর পাবো, গৌরকে পেলে আমরা ব্রজে যাব। আর ব্রজে গেলে আমরা রাধা গোবিন্দ যুগল চরণ অনায়াসেই পাবো। শাস্ত্রে বলছে আমার গৌর কৃপা করে আমাদেরকে জানিয়েছে বলে আজ আমরা জানতে পেরেছি এই রাধা গোবিন্দের লীলা মহিমা কি বস্তু। এই শাস্ত্রে বলছে যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে গো, জগতে জানাতো কে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা আরে জগতে জানাতো কে গো, কে গো জগতে জানাতো কে। মধুর বৃন্দাবন বিপিন মাধুরী, মধুর বৃন্দাবন বৃন্দাবন বিপিন মাধুরী। প্রবেশ চাতুরে মধুর বৃন্দাবন বিপিন মাধুরী। প্রবেশ চাতুরী রোজ যুগতে ভাবের ভক্তি, করয় যুবতী ভাবের ভক্তি। সকতি হইতো আর, সকতি হইতো। তাই বলছি শাস্ত্রকর বলছে এতদিন তোমরা যা সময় পার করেছো, হাতে কিন্তু আর সময় নাই। কতদিন আমরা বেঁচে থাকবো বা কতদিন হরি বলার সময় আমাদের হবে আমরা জানি না। তাই যে কদিন আমরা বেঁচে আছি
তো আজকে এই যে সময়, এই মুহূর্তটা আমরা গৌর হরির নাম করবার জন্য সুযোগটা পেয়েছি, আমরা এই সুযোগটাকে আর হেলায় হারাবো না। তাই সবাই মিলে আমরা গাইবো, তোমরা গাও গাও কোনো গৌরাঙ্গের গুণ, গাও 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 কোনো গৌরাঙ্গের গুণ, গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ, সরল করিয়া তোমরা গৌ গৌ পুন গৌরাঙ্গ গুণ সরল করে আম আরে তিন ভুবনে এমন দয়ালু আমি না দেখি আরে আর তিন ভুবনে এমন দয়ালো না দেখি আর তো আমি এমন দয়াল দেখি না না এমন দয়া দেখি নাই গো, এমন দয়াল প্রভু দেখি নাই আমি এমন দয়াল দেখি নাই গো। যদি আমার দয়া গোরার মতো এমন দয়াল দেখি নাই গো, বলে আমার দয়াল গোডার মতো জন্মার খে হরি নাম আমার বিলাই জন্মার খেয়ে হরি নাম বলি মিলাই আমার দয়াল গোরার মতো, জন্মার খেয়ে হরি নাম মিলাই আমার দয়াল গোরার মতো, জন্মার খে হরি নাম বিলাই আমার দয়াল গোরার মতো, আমি এমন দয়াল দেখি নাই গো, না না দেখি আর তো না দেখে আর কো